নির্বাচনকে একটি জনগণ প্রত্যাখ্যান করেছিল, তারপরে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমাদের নির্বাচন হয়েছিল এবং 2024 সালে একটি আমি দামি নির্বাচন হয়েছে। প্রতিটি নির্বাচন বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আমাদের অঙ্গ এবং হতাহত হয়েছে, ঘুমের শিকার হতে হয়েছে। সুতরাং এই তিনটি জাতীয় নির্বাচনের সামগ্রিকভাবে এই কাছে এখন গণ অভ্যুত্থান সফল হয়েছে। এই গত 15.5 বছরের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সুতরাং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানের একক ইজারাদার হিসাবে যাদেরকে বলা হচ্ছে তারা একক মালিকানা চিন্তাই করে যে রাজনৈতিক দল গঠন করেছে, সেই রাজনৈতিক দলের প্রতিটি নেতা কর্মী বিভ্রান্ত। একজন বক্তব্য দিচ্ছেন, আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রত্যাখ্যান করে নতুন বয়ান তৈরি করছেন। এবং বাংলাদেশের আমাদের যে গর্বের জায়গা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তারা বক্তব্য দিয়েছে, এটি জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে, মানুষ সংযুক্ত হয়েছে। সুতরাং যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেই রাজনৈতিক দল ইতিমধ্যে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এই জন্যই যে তারা তাদের যে বক্তব্যগুলো, তাদের যে সাংগঠনিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে এটি বরকরার হয়েছে এবং তারা তাদের সাংগঠনিক স্ট্রাকচারে বাইরে গিয়ে তারা বক্তব্য দিচ্ছে এবং নিয়ম নীতির তোয়াক্কা করছে না। এটি এক ধরনের হজমরত দল হয়ে গিয়েছে। এবং আপনারা দেখেছেন যে সেই রাজনৈতিক দলের বিভিন্ন সংস্কারের বিষয়ে তারা বক্তব্য দিয়েছে যে একটি পরিবারের নিকট নাকি সংস্কারের বিষয়টি আটকে আছে। আমরা এই বক্তব্যগুলো প্রত্যাখ্যান করছি, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতার বাইরে গিয়ে অত্যন্ত খারাপ সময়ে আমাদের দল সংস্কারের বিষয়ে কথা বলেছে এবং যেটি ভীষণ 2030 সেটি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিল এবং আমাদের দল রাষ্ট্র ক্ষমতার বাইরে গিয়েও আমাদের 31 দফা দিয়েছিল। প্রত্যেকটি বিষয় হচ্ছে রাষ্ট্র ক্ষমতার বাইরে গিয়ে সংস্কারের বিষয়ে, কিন্তু আমরা দেখেছি সে বিষয়ে তারা বক্তব্য দিয়েছেন, জনগণকে বিভ্রান্ত করছেন। আমার তো মনে হচ্ছে যে কয়েকদিন পরে তারা নিজেদের সহকর্মীকে একজন আরেকজনকে বহিষ্কার করবেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা বক্তব্যের কারণে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যতগুলো বক্তব্য দেখেছেন সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি ঐক্যের কথা বলেছেন এবং গতকালও আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের কথা বলেছেন যে গণ অভ্যুত্থানে এত শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশ অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমরা দেখেছি সে ঐক্যবদ্ধের বিপরীতে তাদের বক্তব্যের কারণে বিভাজন তৈরি হয়েছে এবং এই বিভাজনের তারা যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যের পিছনে একটি রাজনৈতিক দল যারা গত 15.5 বছর ধরে সেরকম কোনো আন্দোলন সংগ্রাম করেনি, তারা তাদেরকে বিভিন্ন কুপরামর্শ দিয়ে বিভাজিত করার চেষ্টা করছে। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এমনকি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকালও ঐক্যের কথা বলেছেন এবং আমাদের দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যের বিষয়ে আমরা সতর্ক রয়েছি এবং ঐক্য যেন না থাকে সেজন্যই ঐক্য বিনষ্টের বক্তব্য করে দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশের যে একটি সাধারণ নির্বাচন হবে, যেখানে সাধারণ মানুষ অত্যন্ত অপেক্ষা করছে যে কখন সাধারণ নির্বাচন হবে, সেই সাধারণ নির্বাচনকে বিলম্ব করার জন্য এই সকল বক্তব্য, প্রোপাগান্ডা, বিভাজনের রাজনীতি চলছে, যেগুলো অতীতে আওয়ামী লীগ করেছে। আমরা এরকম রাজনীতি চাই না। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল যে মানুষ ভোট দিতে পারেনি। 2014, 2018, 2024 যদি মানুষ ভোট দিতে পারতো তাহলে 5ই আগস্টের গণ অভ্যুত্থান ঘটতো না। সুতরাং গণ অভ্যুত্থান তৈরি হয়েছে 2014, 18, 24 মানুষ সংক্ষুব্ধ ছিল, তরুণরা তাদের জীবন দিয়ে তারা গণ অভ্যুত্থান সফল করেছে। সুতরাং গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটই হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে একটি জনগণ পরিচালিত একটি রাজনৈতিক নির্বাচন হতে হবে, যে নির্বাচনে প্রতিটি দল অংশগ্রহণ করবে। কিন্তু আমরা দেখছি নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে এই একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বিভ্রান্ত করছে, তাদের চাপে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে নির্বাচন জুনে হবে এরকম একটি কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করেছে। এই বিষয়ে আমাদের দল ইতিমধ্যে বক্তব্য দিয়েছে। সুতরাং আমরা মনে করছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় ঐক্যের কথা বলেছেন।
এবং ঐক্যকে বিনষ্ট করার জন্য নতুন রাজনৈতিক দল এবং তাদের পিছনে আরেকটি রাজনৈতিক দল ইন্ধন যোগাচ্ছে বলে আমরা মনে করছি। নির্বাচন যদি পেছায় সেক্ষেত্রে বিএনপি বা অঙ্গ সংগঠন ইংরেজ সংকটে পড়বে না, আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টা তো জাতির সামনে ওয়াদাবদ্ধ হয়েছেন একাধিকবার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, কিন্তু চায়না যাওয়ার আগে তিনি হঠাৎ করে সেটি জুনের মধ্যে নিয়ে গিয়েছেন। আমরা মনে করছি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, কিন্তু জনগণ এবং এদেশের ছাত্র জনতা সবাই মুখিয়ে রয়েছে কত দ্রুত জাতীয় নির্বাচন হবে, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেটি গণ অভ্যুত্থানের স্পিড বলে আমরা মনে করছি। সংকটে পড়বে না বিএনপি।